العليم الحكيم الحمد لله মহান পরবর্তীকার রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে আজকে পবিত্র দিন জুমার নামাজ আদায় করার জন্য তেনার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কথা বলবো, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভিতর থেকে যে সুন্দর তার বাহিরও সুন্দর। এটা হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি, এগুলো তোমাদের কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিন্তু তোমাদের বিশুদ্ধ অন্তর, এটা কাল কিয়ামতের ময়দানে তোমাদের কাজে আসবে। যার অন্তর বিশুদ্ধ থাকবে, ওই বিশুদ্ধ অন্তর কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে। তাহলে এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, কলবে সালিম, অর্থাৎ বিশুদ্ধ অন্তর। তাহলে দুনিয়ার মধ্যে সম্পদ, সন্তানাদি, এগুলো দুনিয়ার কাজে আসে, কিন্তু আখিরাতে আমার কাজে আসবে হলো বিশুদ্ধ অন্তর। এরপরে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের চেহারার দিকে তাকান না, আল্লাহ তাআলা মানুষের সম্পদের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ তাআলা মানুষের অন্তরের দিকে তাকান এবং মানুষের আমলের দিকে তাকান। তাহলে যার অন্তর সুন্দর, যার অন্তর পরিশুদ্ধ থাকবে, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকান, এবং যার আমল সুন্দর হবে, ওই ব্যক্তির আমলের দিকে আল্লাহ তাআলা কি করেন? তাকান। তাহলে এগুলো আমাদের কাজে আসবে। এরপরে দেখেন, 2 নম্বর হলো, অন্তর সুন্দর হলে চরিত্র সুন্দর হয়। অন্তর সুন্দর হলে চরিত্র কি হয়? সুন্দর হয়। যেমন দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, জেনে রেখো, আলা জেনে রেখো, ইন্না ফিল জাসাদি মুযগা, তোমাদের দেহের মধ্যে একটা মাংসের টুকরো আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি ওই মাংসের টুকরোটা যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে তোমাদের পুরা দেহ কি থাকে? সুস্থ থাকে। আর ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি ওই মাংসের টুকরোটা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তোমাদের পুরা শরীরটাও কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, জানো সেটা কি? আল্লাহ রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো তোমাদের অন্তর। সেটা হলো তোমাদের কি? অন্তর। তাহলে অন্তর যদি ঠিক থাকে, তাহলে আমার পুরা শরীরটা কি থাকবে? ঠিক থাকবে। তাহলে যার অন্তর সুন্দর, তার চরিত্র কি? সুন্দর। এরপরে আসেন 3 নম্বর, বাহ্যিক সৌন্দর্য হলো ক্ষণস্থায়ী। বাহ্যিক সৌন্দর্য কি? ক্ষণস্থায়ী। অন্তরের সৌন্দর্য হলো চিরস্থায়ী। কথা বুঝে আসছেন? বাহ্যিক সৌন্দর্য তো বুঝেন, উপরের জাহিরি চেহারা সৌন্দর্য, হ্যাঁ, পোশাকের সৌন্দর্য, দেহের সৌন্দর্য, এগুলো হলো কি? বাহ্যিক সৌন্দর্য। কিন্তু অন্তরের সৌন্দর্য
যেটা হলো দেখা যায় না, যেটা কি করা যায় না, দেখা যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কাছে সম্মানের পাত্র, সম্মানের বিষয়বস্তু কোনো সৌন্দর্য না, চেহারার সৌন্দর্য না, পোশাকের সৌন্দর্য না, শরীরের গঠন, শরীরের সৌন্দর্য, এগুলা কিছুই নয়। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি সম্মানিত, যার ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার ভয় যার ভিতরে বেশি আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাহাসাদু, তোমরা হিংসা করিও না। কি করিও না? হিংসা। হিংসা কোত্থেকে আসে? বলেন না, হিংসা কোত্থেকে আসে? অন্তর থেকে। 2 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পরে ধোঁকাবাজি করিও না। কি করিও না? ধোঁকাবাজি করিও না। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাবাগু, তোমরা বিদ্বেষ পোষণ করিও না। বিদ্বেষ পোষণ করিও না। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাদাবারু, তোমরা একজন আরেকজনের অগোচরে, তার গোপনে একজন আরেকজনের সাথে তোমরা শত্রুতা করিও না। গোপনে শত্রুতা আমি করেনি, করে না? করে। কারণ হলো উপরে হলো একরকম চরিত্র, সামনে ভাই আপনার, আপনি আমার সব, আপনার মতো আর কেউ নেই সমাজে, আপনারই আমি সবার থেকে কি জানি, ভালো জানি। কিন্তু এই ব্যক্তি চলে গেলে তার পিছনে তার সম্পর্কে বলা, এরকম স্বভাব আসেনি? আছে। তো এই জন্য বলছে আল্লাহ রাসূল যে কি করিও না, তোমার ভাইয়ের পিছনে তার শত্রুতা আমি করিও না। ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বাই'in বা'দ, যখন তোমার কোনো ভাই যখন কোনো সামান যখন বিক্রি করে, তার বিক্রির উপরে তুমি আবার বিক্রয় করিও না, ক্রয় বিক্রয় তখন আর করিও না। একটা জিনিস বিক্রি হয়ে গেছে, এটা যখন কোরবানি আসে তখন এটা বেশি দেখা যায়, একটা দামে এটা বিক্রি হয়ে গেছে, কিন্তু আরেকজন আসে বলতেছে যে না, এটার দাম আরো বেশি আছে, অথবা না, এটার দাম আরো কম আছে, এটা বলে দালালি করে এই একই পণ্যটাকে আবার কি করে, পুনরায় করে বিক্রয় করে। আসেনি? আছে। এটা নিষেধ করছেন আল্লাহ রাসূল। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা হলো, তোমরা আল্লাহ তাআলার বান্দা হিসেবে তোমরা একে অপরের ভাই। আল্লাহর বান্দা হিসেবে একে অপরের কি? ভাই। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের কি? ভাই। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজলিমুহু, এই শোনো, একে অন্যের উপরে জুলুম করিও না। কি করিও না? বলেন না, কি করিও না? জুলুম করিও না। ওয়ালা ইয়াফজুলুহু, একে অপরকে অপদস্থ করো না। অপদস্থ, একে অপরকে কি করিও না? অপদস্থ করিও না। আর ওয়ালা ইয়াহকিরুহু, আর একে অন্যকে হেয় প্রতিপন্ন করিও না। কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, একে অপরকে হেয় প্রতিপন্ন মানে কি? ছোট করা। কি করা? ছোট করা। আমরা কে কাকে কথা বলে ছোট করতে পারি, এটা হলো আমাদের প্রতিযোগিতা। আল্লাহ আমাদেরকে মাফ করেন। এই এতটুকু বলার পরে এরপরে শোনেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের দিকে তাকাইছেন। কোন দিকে? অন্তরের দিকে তাকাই আল্লাহ রাসূল বলছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায়? বলেন, তাকওয়া কোথায়? আল্লাহ রাসূল এখানের দিকে তাকায় 3 বার বলছেন। কয়বার? আল্লাহ রাসূল 3 বার বলছেন এই কথা, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায়? এখানে। আল্লাহ রাসূল এটা এইদিকে ইঙ্গিত করে এই কথা বলছেন। কথা বুঝে আসছে? এরপরে দেখেন, এই কথাগুলো বলার পরে একটা জিনিস বুঝেন, তাহলে আমরা বলছি হলো বাহ্যিক সৌন্দর্য, এটা হলো কি? ক্ষণস্থায়ী। বলেন, বাহ্যিক সৌন্দর্য এটা কি? ক্ষণস্থায়ী। আর অন্তরের সৌন্দর্য চিরস্থায়ী। এই জন্য একজন কবি খুব সুন্দর করে বলেন, হুসনে সূরত চাঁদে রোজে, হুসনে সিরত মুস্তাকিল, হুসনে সূরত চাঁদে রোজে, হুসনে সিরত মুস্তাকিল, इससे खुश होता है आंखों, उससे खुश होता है दिल। কবি খুব সুন্দর করে বলেন, কা হুসনে সূরত চাঁদে রোজে, এই শোনো, চেহারার সৌন্দর্য এটা চাঁদ সামান্য কিছু সময়, রোজ দিন, সামান্য দিনের জন্য,
চেহারার সৌন্দর্য কি সামান্য দিনের জন্য, আর হুসনে সিরাত মুস্তাকিল, আর অন্তরের সৌন্দর্য যেটা, চরিত্রের সৌন্দর্য যেটা, এটা দায়মান, এটা সর্বদার জন্য। আর এসে খুশনুতা হয় আফু বলতেছে চেহারার সৌন্দর্য যেটা, এটার দিকে তাকাইলে তোমার চেহারাটা কি হয়, খুশি হয়, তোমার চক্ষুটা কি হয়, খুশি হয়। আর উচ্চে খুশনুতা হয় দিন, আর চরিত্র যার সুন্দর ওই দিকে তাকাইলে অন্তর কি হয়ে যায়, খুশি হয়ে যায়। তাহলে চেহারার সৌন্দর্য কয় দিনের? বলেন না, চেহারার সৌন্দর্য কয় দিনের? সামান্য দিনের। কিন্তু অন্তরের সৌন্দর্য, উত্তম চরিত্র, এটা হলো কি সর্বদা। আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করেন। অন্তরের রোগ মানুষকে কুৎসিত করে দেয়। অন্তরের রোগ মানুষকে কি করে দেয়, কুৎসিত করে দেয়। যেমন দেখেন আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, যাদের অন্তরের মধ্যে অসুস্থতা আছে, রোগ আছে, যাদের অন্তরের মধ্যে, আল্লাহ তাআলা বলেন যাদের অন্তরের মধ্যে রোগ আছে, আল্লাহ তাআলা তাদের রোগটাকে আরো বাড়ায়া দেন। তাদের রোগটাকে আল্লাহ তাআলা কি করেন, আরো বাড়ায়া দেন, আরো বৃদ্ধি করে দেন আল্লাহ তাআলা। এজন্য অন্তরের রোগ এটা রাখা যাবে না। অন্তরের রোগ রাখবেন, অন্তরের রোগ কমবে না, অন্তরের রোগ কি করবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নম্বর, অন্তরের সৌন্দর্যের নিদর্শন। এবার আসেন কিছু নিদর্শন আমরা বুঝি যে এই নিদর্শনগুলো যদি থাকে তাহলে বুঝতে পারবো ব্যক্তির অন্তর কি সুন্দর। বলেন ব্যক্তির অন্তর কি সুন্দর? 1 নম্বর হলো সে মানুষকে কষ্ট দেয় না। বলেন সে মানুষকে কি দেয় না? যার অন্তর সুন্দর সে মানুষকে কি দেয় না? কষ্ট দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা এই হাদিসটা নুরানি ছাত্ররাও এই হাদিসটা পড়ছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমানকে যার হাত এবং মুখ থেকে তার অপর মুসলমান কি, অপর মুসলমান ভাই নিরাপদ, ওইটা হলো খাঁটি মুসলমান। আর ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আর খাঁটি মুহাজির হলো ওই ব্যক্তি যে আল্লাহ যা নিষেধ করেছেন, অর্থাৎ গুনাহের কাছ থেকে যে ব্যক্তি বিরত থাকে সেই ব্যক্তি হলো খাঁটি মুহাজির। এরপরে দেখেন 2 নম্বর, সে ক্ষমাশীল হয়। সে কি হয়? ক্ষমাশীল হয়। তার ভিতরে এই গুণটা থাকে, যার অন্তর সুন্দর সে কি হয়? ক্ষমাশীল হয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, আল্লাহ তাআলা বলেন 1 নম্বর হলো ওয়ালিয়াফু, তোমরা কি করে দাও? ক্ষমা করে দাও, এটা একটা গুণ। আর 2 নম্বর হলো তোমরা কি করো? দোষ ত্রুটি তোমরা উপেক্ষা করো, অর্থাৎ কারো যদি দোষ ত্রুটি যদি দেখো তাহলে ওইটাকে গোপন করো। ওইটাকে কি করো? গোপন করো। এটা বলে আল্লাহ তাআলা বলেন আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা বলেন তোমরা কি এটাকে পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন? আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কি এটাকে পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। তাহলে তোমাদের গুনাহ যদি মাফ করাইতে চাও তাহলে তোমাদের জন্য প্রথম 2টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর হলো মানুষদেরকে মাফ করে নিতে হবে, এবং আরেক নম্বর হলো মানুষের দোষ ত্রুটি কি করতে হবে? এটা যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। 3 নম্বর, সে অহংকার মুক্ত হবে। সে কি হবে? তার অন্তরের মধ্যে কি থাকবে না? বলেন না, কি থাকবে না? তার অন্তরের মধ্যে কি থাকবে না? অহংকার থাকবে না। আল্লাহ তাআলা বলেন, কারণ আল্লাহ তাআলা অহংকারীকে আল্লাহ তাআলা কি করেন না? পছন্দ। আল্লাহ বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা অহংকারীকে কি করেন না? 4 নম্বর হলো সে মানুষের সাথে উত্তম আচরণ করে। বলেন সে মানুষের সাথে কি করে? উত্তম আচরণ করে। মানুষের সাথে কিছু থেকে কিছু হইলেই কি হয়ে যায় না? রেগে যায় না। মানুষের সাথে রূঢ় ব্যবহার করে না, মানুষের সাথে খারাপ আচরণ করে না, কথায় কথায় তার জবান দিয়ে গালিগালাজ বাইর হয় না, বরঞ্চ সে মানুষের সাথে কি করে? উত্তম আচরণ করে। কি করে? দেখেন আল্লাহ রাসূল বলেন মা মিন শাইইন ইউযাউ ফিল মিজান, কাল কিয়ামতের ময়দানে
ব্যক্তির এই যে কর্মগুলো, ব্যক্তির আমলগুলো যখন আমল মিজানের মধ্যে, ফাল্লার মধ্যে যখন কি করা হবে, মাপা হবে, যখন আল্লাহ রাসূল বলেন আসকালু মিন হুসনিল খুলুক, ওই ব্যক্তির ওই আমল নামাটা, উত্তম চরিত্রের আমল নামাটা সবচেয়ে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি কি হবে? তাহলে উত্তম চরিত্র যদি গঠন করতে পারি, তাহলে আমার আমল নামার পাল্লাটা কি হবে? ভারী হবে। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি লা ইয়াবলুগু বিহি দারাজাতা সাহিবিস সাওমি ওয়াস সালাহ। আরো সুন্দর কথা আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী হবে, ওই ব্যক্তি যখন মানুষের সাথে যখন উত্তম আচরণ করবে, ভালো কথা বলবে, ওই ব্যক্তির ওই ভালো কথাটা নফল নামাজ এবং নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ, কথা বুঝে আসছে নি? তাহলে আমি নফল রোজা রাখলে, নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হইতো, আমি একজনের সাথে যদি উত্তম আচরণ করি, সুন্দর আচরণ করি, ভালো চরিত্র দেখাই, তাহলে আল্লাহ ওই পরিমাণ সওয়াব আমাকে কি করবেন? দান করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। 5 নম্বর, সে মানুষের প্রতি দয়া ও কোমলতা প্রদর্শন করে। মানুষের প্রতি কি দেখায়? দয়া দেখায়। আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বলেন, রাসূল আমি আপনাকে বলতেছি, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ আপনার উপরে দয়া করছেন, রহম করছেন বিদায় আপনি আপনার আশপাশের মানুষগুলোর উপরে আপনি দয়াশীল হয়েছেন। তাহলে দয়া আসছে কার থেকে? আল্লাহ তাআলার থেকে। তো আল্লাহ বলতেছেন আমি আপনার উপর রহম আর দয়া করছি বিদায় আপনি আপনার আশপাশের মানুষদের উপরে কি করছেন? দয়া করছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কুনতা ফাযযান গালিযান, আর যদি আপনি কি হইতেন, যদি আপনি দয়াশীল যদি না হয়ে যদি কঠোর যদি হইতেন, আল্লাহ তাআলা বলেন লাম ফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার আশপাশে আপনি কাউকে পেতেন না। আপনি যদি দয়াশীল যদি না হইতেন, আপনার আশপাশে আপনি কাউকে পেতেন না। এই জন্য মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে বলছে যে আপনার আশপাশে যে সমস্ত মানুষগুলো থাকে, তাদেরকে দেখলে আমরা আপনার কাছে আসতে মন চায় না। আপনার কাছে আসতে কি চায় না? মন চায় না। আমরাও আপনার কাছে আসতে চাই, কিন্তু এই যে মানুষগুলো বসছে, গরিব, অসহায়, যাদের বংশ পরিচয় কোনো কিছু নাই, এই মানুষগুলো আপনার চারপাশে বসছে, এই জন্য আমরাও আপনার কাছে আসতে কি চাই না? মন চায় না। কিন্তু এমনিতে আসতে মন চায়, কিন্তু তাদের কারণে আসতে মন চায় না। তখনই আল্লাহ তাআলা কোরআনের আয়াত কি করে দিয়েছে? নাজিল করে দিয়েছে। বলতেছে তারা এই আশপাশের মানুষের উপর যদি আপনি যদি দয়া না করতেন, কারণ দয়া করছেন তো আল্লাহ আপনার উপরে দয়া করছে, তো আপনি তাদের উপরে দয়া করছেন। আর আপনি যদি তাদের উপরে দয়া না করতেন, আপনার আশপাশে আপনি কাউকে পেতেন না। এরপর আল্লাহ রাসূল বলেন মাল্লা ইয়ারহাম ওয়ালা ইরহাম, যে ব্যক্তি কাহার উপরে দয়া করে না, তার উপরে দয়া করা হয় না। তাহলে আমি যদি কার উপরে দয়া করি, আমার উপরে কি করা হবে? দয়া করা হবে। 6 নম্বর, সেই হিংসা বিদ্বেষ মুক্ত হৃদয়ের অধিকারী হয়। বুঝিয়ে এগুলো গুণ, এগুলো যখন দেখবেন তখন বুঝবেন এই ব্যক্তির অন্তর কি সুন্দর। বলেন তার অন্তর কি সুন্দর। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। এতটুকু বুঝেন আল্লাহ তাআলা কি বলেন? আল্লাযীনা জাউ মিন বা'দিহিম, তাদের পরে যারা আসছে, তাদের পরে যারা আসছে এইদের কথা বলতেছেন। ইয়াকুলুন, তারা বলে রব্বানা গফির লানা, ও আমাদের রব আপনি আমাদেরকে মাফ করেন, আপনি আমাদেরকে কি করেন? মাফ করেন। আর কি বলে? ওয়াল ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের পূর্বে আমাদের যে সমস্ত ঈমানদার ভাইয়েরা অতিবাহিত হয়ে গেছে, আপনি তাদেরকেও কি করেন? মাফ করেন। তাহলে নিজের জন্য মাফ চাইছে, আবার নিজের ভাইদের যারা পূর্বে অতিবাহিত হয়ে গেছে তাদের জন্য কি চাইছে? তাহলে কাহারও অন্তরে যদি হিংসা বিদ্বেষ যদি থাকে, তাহলে সে তো শুধু নিজেরটাই চিন্তা করবে, অন্যের চিন্তা করবে? অন্যের চিন্তা করবে না। যেহেতু তার ভিতরে হিংসা নাই, এই জন্য নিজের জন্য মাপ চাইতেছে,
আবার নিজের কি পূর্বের যে সমস্ত ইমানদার ভাইরা অতিবাহিত হয়ে গেছে তাদের জন্য কি চাইতেছে? মাপ চাইতেছে। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এরপর ওই সমস্ত ব্যক্তিরা বলে, ও আল্লাহ, আপনি আমাদেরকে বানায়েন না, আমাদের যারা যে সমস্ত ভাইরা অতিবাহিত হয়ে গেছে ওই সমস্ত ইমানদার ভাইদের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে আপনি বিদ্বেষ, আমাদের অন্তরের মধ্যে যেন না থাকে, আমাদেরকে বিদ্বেষ পোষণকারী আপনি বানায়েন না। বিদ্বেষ পোষণকারী কি করিয়েন না, তাদের ব্যাপারে কোনো বিদ্বেষ যেন আমাদের অন্তরে না থাকে, আপনি এমনটা বানান, তাদের জন্য বিদ্বেষ আমাদের অন্তরের মধ্যে থাকা এমনটা আপনি আমাদেরকে বানায়েন না। কত সুন্দর দোয়া, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। 7 নম্বর, সে সত্যবাদিতা ও আমানতদারিতার অধিকারী হয়। দেখেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে হও। তাহলে যে সত্যবাদী তার সাথে চলার জন্য, তার সাথে চলাফেরা, তার সাথে উঠা বসা, তার সাথে সম্পর্ক করার জন্য বলছে কে? বলেন না, কে বলছে? আল্লাহ তাআলা বলছেন। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর একটা হাদিস বলতেছেন কি, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। আল্লাহ রাসূল বলেন সত্য মানুষদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায়। বলেন সত্য মানুষদেরকে কোন দিকে নিয়ে যায়? ভালো কাজের দিকে নিয়ে যায়। আর ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই ভালো কাজটা মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সত্য কোন দিকে নিয়ে যায়? ভালো কাজের দিকে। আর ভালো কাজ কোন দিকের দিকে নিয়ে যায়? জান্নাতের দিকে। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াইনার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকুনা সিদ্দিকা। এই ব্যক্তি সত্যবাদী, সত্যতার উপরে যখন অটল আর অবিচল থাকে, এক পর্যায়ে এই ব্যক্তি সিদ্দিক হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? সিদ্দিক। সিদ্দিক কাকে বলে? যেমন দেখেন নামাজের মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলিনি? কি বলি? ও আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, এটাই তো। এরপরে বলতেছি কি সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ও আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের পথ দেখান যাদেরকে আপনি নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন, এটাই তো। এখন নিয়ামত দ্বারা কাদেরকে ভরপুর করে দিয়েছেন এই আয়াতের মধ্যে এটা ব্যাখ্যা নাই, কিন্তু অন্য আয়াতের মধ্যে এই আয়াতের কি আছে? ব্যাখ্যা আছে। অন্য আয়াতের মধ্যে কি ব্যাখ্যা আছে? আল্লাহ বলেন ফাউলাইকাল্লাযিনা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 4 প্রকারের 4 শ্রেণীর মানুষের কথা বলছে। সিদ্দিকের নিয়ামত যাদেরকে পরিপূর্ণ করছেন তারা কারা? 1 নম্বর হলো নবীরা। 1 নম্বর কারা? নবীরা। 2 নম্বর হলো সিদ্দিকিন। কে? সিদ্দিকিন। 3 নম্বর হলো কে? শহীদ। 4 নম্বর হলো নেককার লোক। তাহলে এই যে সিদ্দিকিন, সিদ্দিকের কথা এখানে বলছে, তাহলে সিদ্দিকিন যদি কেউ হতে পারে তাহলে বোঝা যাবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পরিপূর্ণ কি দান করছে? বলেন না, নিয়ামত দান করছে। আমরা তাদের পথটাই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেছি। তাহলে যে ব্যক্তি সত্যের উপরে থাকবে আল্লাহ তাআলা তাকে শেষ পর্যায়ে কি বানায়া দিবে? সিদ্দিকিন বানায়া দিবে। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা মানুষদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। কোন দিকে? খারাপ কাজের দিকে নিয়ে যায়। আর ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই খারাপ কাজ মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে খারাপ কাজ মানুষদেরকে কোন দিকে নিয়ে যায়? জাহান্নামের দিকে। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াইনার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। এই ব্যক্তি যখন এই মিথ্যার উপরে অটল থাকে, এক পর্যায়ে এই ব্যক্তি কি হয়ে যায়? আল্লাহ তাআলার কাছে মহা মিথ্যাবাদী হিসেবে আল্লাহ তাআলা পরিণত হয়ে যায়। নাউযুবিল্লাহ। মহা মিথ্যাবাদী হিসেবে কি হয়ে যায়? পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ যে গুণটা, এই গুণ থেকে হেফাজত করেন। প্রথম গুণটা আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। 8 নম্বর, সে বিনয়ী হয় এবং নম্র হয়। সে বিনয়ী হয় এবং কি হয়? নম্র হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা হবে তাদের 1 নম্বর গুণ হবে তারা জমিনের মধ্যে নম্রভাবে চলবে। বলেন কিভাবে চলবে? নম্রভাবে, ধম্ব করে চলবে না। আল্লাহ তাআলা ধম্ব করে ওয়ায়ামশুনা আলাল আরদ,
তারা জমিনে হাওনা, তারা জমিনের মধ্যে নম্রভাবে চলবে। আর কি করবে? আর যখন মূর্খদের সাথে যখন তর্ক বিতর্ক হবে, তখন মূর্খদেরকে তারা বলবে ক্বালু সালামা। সালামার অর্থ আমরা আগে ব্যাখ্যা করছিলাম, মানে কি? তার সাথে কোনো তর্ক বিতর্কে না জড়ায়া আস্তে ওইখান থেকে কি করে আসা, চলে আসা। কারণ মূর্খ তার নিজের অনুযায়ী সে কি দিবে? আপনার কাছে উত্তর পেশ করবে, আপনাকে প্রশ্ন করবে। তাহলে আপনি তার ওই উত্তরটা আপনি যখন দিতে যাবেন, সে তার অনুযায়ী উত্তরটা আপনার থেকে নিবে। আপনার দলিলাদিল্লা যুক্তি তর্ক সে কি করবে না, বুঝবে না। তার কাছে যেটা ভালো মনে হবে, তার বুঝতে যেটা ধরবে সে ওইটা নিবে, আর যেটা তার বুঝে ধরবে না সেইটা ওইটা কি করবে না, গ্রহণ করবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহু আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য নম্র হয়, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার মর্যাদা বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহর জন্য কি হয়, বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার মর্যাদা কি করে দেয়, বুলন্দ করে দেয়, বাড়ায় দেয় আল্লাহ তাআলা তার মর্যাদা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। 9 নম্বর হলো সে মানুষকে ভালোবাসে। সে মানুষকে কি করে, ভালোবাসে। তাহলে হাদিসের মধ্যে আছে আমরা কাউকে ভালোবাসবো কার জন্য, বলেন না, কার জন্য? কাউকে ঘৃণা করব কার জন্য? মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবো আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা করব কার জন্য? আল্লাহর জন্য। আবার কাউকে কিছু খাওয়াবো, কাউকে মেহমানদারি করাবো, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। কথা বুঝে আসছে? এই জন্য যার অন্তর সুন্দর হবে সে মানুষকে কি করবে, বলেন না, মানুষকে কি করবে, ভালোবাসবে। মানুষকে কি করবে, ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মুমিনু ইয়ালাফু। আল্লাহ রাসূল বলেন মুমিন হবে কেমন? মুমিন অন্যকে ভালোবাসবে, আর ওয়ায়ুলাফু, অন্যরাও তাকে ভালোবাসবে। মুমিনকে, মুমিন হলো যে মানুষকে ভালোবাসবে এবং মানুষরাও তাকে কি করবে, ভালোবাসবে। আল্লাহ আমাদেরকে এই গুণ অর্জন করবার তৌফিক দান করেন। 10 নম্বর, সেই গুনাহের পর অনুতপ্ত হয়ে তওবা করে। গুনাহ হয়ে গেছে, অনুতপ্ত হয়ে, আমার গুনাহ হয়ে গেছে, নিজের ওই গুনাহের উপর অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে কি করবে, তওবা করবে। এইজন্য কারণ তওবাকারীকে আল্লাহ তাআলা কি করেন, পছন্দ করেন। আল্লাহ বলেন ইন্নাহু ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা তওবাকারীকে আল্লাহ তাআলা কি করেন, পছন্দ করেন। আর হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। সমস্ত বনি আদম গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে। যে ব্যক্তি কি করে, তওবা করে। তাহলে তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে এবং তওবাকারী হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এরপরে আসেন, তাহলে এই 10টা গুণ যদি কাহার ভিতরে যদি থাকে তাহলে বুঝবেন তার অন্তর কি, তার অন্তর পরিষ্কার, তার অন্তর কি সুন্দর। এরপরে আসেন অন্তর সুন্দর করার উপায়। 1 নম্বর উপায় হলো ঈমান ও তাকওয়া অর্জন করা। 1 নম্বর হলো ঈমান এবং কি অর্জন করা, তাকওয়া। কারণ আয়াত আমরা শুরুতে বলছি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে সম্মানের দিক থেকে অগ্রাধিকারী হলো ওই ব্যক্তি যার ভিতরে বেশি কি আছে, তাকওয়া আছে। যার ভিতরে বেশি কি আছে, তাকওয়া আছে। তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বেশি কি, সম্মানিত হলো ওই ব্যক্তি। তাহলে 1 নম্বর এটা। এর 2 নম্বর হলো কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। তাহলে কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের অন্তরটা কি হয়ে যাবে, বলেন না, আমাদের অন্তর পরিষ্কার এবং সুন্দর হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআনকে নাজিল করেছি মানুষের জন্য। মানুষের কিসের জন্য? 2টা গুণ বলছেন। 1 নম্বর হলো মানুষের শেফা। কোরআন হলো মানুষের কি, বলেন না, কোরআন হলো মানুষের কি, শেফা। কি বলেন, কোরআন মানুষের শেফা না, শেফা। 2 নম্বর হলো এই কোরআনটা হলো মানুষের জন্য রহমত। বলেন কোরআনটা হলো মানুষের জন্য কি, রহমত। আর তাহলে যদি এই 2টা গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন যে উদ্দেশ্যে নাযিল করেছে আমরা ওইটা হাসিল করা আমাদের হলো। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখা। এরপরে হলো
বেশি বেশি জিকির করা, বেশি বেশি কি করা? জিকির করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাসূল বলেন, মনে রাখো, অধিক জিকির, অধিক জিকিরের দ্বারা অন্তরটা প্রশান্তি হয়। অধিক জিকিরের দ্বারা অন্তর কি হয়? অন্তর প্রশান্তি হয়। এরপরে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল ইবাদ আফজালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলার নিকট কোন ব্যক্তির মর্যাদা বেশি হবে কাল কিয়ামতের ময়দানে? যখন আল্লাহ রাসূলকে এই কথা বলছেন, আল্লাহ রাসূল বলেন, ক্বাল আয-যাকিরুনাল্লাহা কাসীরাও ওয়ায-যাকিরাত। যে কোন নারী এবং পুরুষ যে অধিক পরিমাণে জিকির করবে তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন কি হবে? বেশি হবে। এরপরে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। দুই ব্যক্তির দৃষ্টান্ত দিছে, যে ব্যক্তি আল্লাহ জিকির করে আর যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে না, ওই ব্যক্তি, ওই দুই ব্যক্তির দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃত। যে জিকির করে সে কি? জীবিত। বলেন, যে জিকির করে সে কি? জীবিত। আর যে জিকির করে না সে কি? যদিও দেখতে ব্যক্তিকে জীবিত মনে হইতেছে, কিন্তু জিকির না করার কারণে তার এই যে বডিটা আছে ঠিক আছে, কিন্তু আসলে সেই ব্যক্তি কি? মৃত। আল্লাহ আমাদের হেফাজত করেন, আমল করার তৌফিক দান করেন। এরপরে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালাতান। প্রত্যেকটা বস্তু একটা রেত আছে। রেত কি আছে? রেত। রেত চিনি না আমরা? হ্যাঁ, রেত। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্না সিকালাতাল কুলুব। আর অন্তরের একটা রেত আছে। বলেন, অন্তরের একটা কি আছে? রেত আছে। সেটা হলো কি? যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা। অন্তরের রেত হলো জিকির। বলেন, অন্তরের রেত কি? আল্লাহ তাআলার জিকির। এটা হলো রেত। রেত দিয়ে কি করে মানুষ? জং কি করে? দূর করে না? তাহলে যখন আমরা জিকির করব, আমাদের অন্তরের ওই জংগুলো, অন্তরের ওই ময়লাগুলো কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। ওমা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে ব্যক্তি অধিক পরিমাণে জিকির করতেছে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার একটা মাধ্যম হলো আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, বেশি বেশি তওবা ইস্তিগফার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা, নিশ্চয়ই মুমিন, ইযা আযনাবা, যখন মুমিন একটা গুনাহ করে, কানাত নুকতাতুন সাউদা ফি কলবি, তখন তার অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়। বলেন, বান্দা যখন একটা কি করে? গুনাহ করে, তখন তার অন্তরের মধ্যে কি পড়ে যায়? একটা দাগ পড়ে যায়। এরপর আল্লাহ রাসূল বলেন, ফাইন তাবা ওয়াস্তাগফারা ওয়া তুকিলা কলবি। আর যখন বান্দা তওবা করে এবং ইস্তিগফার করে, তখন আল্লাহ তাআলা বান্দার অন্তরটাকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে তওবা এবং ইস্তিগফার করতে হবে। এটা হলো আমাদের জন্য করণীয়। অন্তর যদি সুন্দর করতে চাই, এটা আমাদেরকে করতে হবে। এরপরে দেখেন, গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন, গুনাহ থেকে কি থাকা? বেঁচে থাকা। আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। অন্তরের মধ্যে যে জং পড়ে, এটা কিসের কারণে পড়ে? আল্লাহ তাআলা বলতেছেন, এটা হলো তাদের নিজেদের গুনাহের কারণে তাদের অন্তরের মধ্যে জং পড়ে। তাদের নিজেদের কি? গুনাহের কারণে অন্তরের মধ্যে কি পড়ে? জং পড়ে। তাহলে এই যে জং যেন না পড়ে, তাহলে গুনাহ ছাড়তে হবে। গুনাহ কি করতে হবে? ছাড়তে হবে। এইজন্য শুরুতে একটা হাদিস বলছি, সেটা হলো লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা একে অন্যের সাথে হিংসা করিও না, বিদ্বেষ করিও না, একে অন্যের ক্ষতি করার জন্য চেষ্টা করিও না, একে অন্যের গোপনে তার শত্রুতামি করিও না, একে অপরের কি করিও না? গোপনে শত্রুতামি করিও না। তার সামনে একরকম, পিছনে আরেক রকম, এরকম গুণের অধিকারী তোমরা হইও না। কারণ তোমরা প্রত্যেকে আল্লাহর বান্দা হিসেবে তোমরা সকলে কি? ভাই। বলেন না, সকলে কি? ভাই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তাহলে এই যে কয়েকটা জিনিস বলছে, আরো আছে, আরো কিছু আছে, বাকি সময় স্বল্প, এই জন্য বাকিগুলা বলা হলো না। বাকি এই যে আমরা মোটামুটি শুরু থেকে যে গুণগুলোর কথা বলছি, এক নম্বর হলো 10টা গুণ বলছি। যে ব্যক্তির অন্তর পরিষ্কার অর্থাৎ সুন্দর থাকবে, আপনি 10টা গুণ যদি তার ভিতরে দেখেন, তাহলে বুঝতে পারবেন তার অন্তর এবং তার অন্তর সুন্দর এবং তার অন্তর কি?
পরিষ্কার। আর আমাদের জন্য, আমাদের অন্তর পরিষ্কার করার জন্য 5টা গুণের কথা বলছি। এই 5টা গুণের উপর আমরা আমল করব। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আরেকটা বিষয়, সেটা হলো আমরা অনেকেই জানি, বেশিরভাগ মানুষ আমরা এই বিষয় সম্পর্কে অবগত। সেটা হলো বাংলাদেশের মধ্যে একটা কুফরি সংগঠন আছে। ওই কুফরি সংগঠন যেটা হলো ইসলাম বিদ্বেষী সংগঠন, তার নাম হলো হিজবুত তাওহীদ। বলেন তার নাম কি? বলেন তার নাম কি? হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদ, বর্তমান যে হিজবুত তাওহীদের যে ইমাম, তার বাড়ি হলো আমাদের সোনাইমুড়ি। বলেন কোথায়? এটা আমি আরো এক জুমায় পরিপূর্ণ একটা জুমায় এটা আলোচনা করছি হিজবুত তাওহীদের, এবং এরপরও কয়েকটা জুমার মধ্যে অল্প অল্প সময় কিছু কথা বলছি। তার বাড়ি হলো সোনাইমুড়ি এবং তাদের আকীদা। এখন আমরা তাদেরকে ইসলাম বিদ্বেষী কেন বলি, কুফরি সংগঠন কেন বলি, এটা তো আমাদের জানা দরকার আছে না? অবশ্যই এটা আলোচনা হয়েছে। তারপরে আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলি, একটু আপনারা খেয়াল করেন। কয়েকটা পয়েন্ট বলি আপনাদেরকে। 1 নম্বর দেখেন, তাদের বক্তব্য হলো আল্লাহ তাআলা প্রভুত্বের আসনে নেই। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলতেছে? আল্লাহ তাআলা প্রভুত্বের আসনে নেই। কেউ যদি এটা বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে। এরপরে বলতেছে এই জন্য আল্লাহ তাআলাকে প্রভুত্বের আসনে পুনঃপ্রতিষ্ঠিত করতে হিজবুত তাওহীদ নিয়োজিত হয়েছে। নাউজুবিল্লাহ। কেউ যদি এটা বিশ্বাস করে তার ঈমান থাকবে? বলেন থাকবে ঈমান? থাকবে না। আরেকটা বিষয়, বর্তমানে ইবলিসের কাছে আল্লাহ পরাজিত হয়ে আছেন। নাউজুবিল্লাহ। বলেন কোন মুসলমানের জবান দিয়ে এই কথা বাইরে হইতে পারে? কারো যদি জবান দিয়ে এই কথা বাইরে আসে তার ঈমান থাকবে? থাকবে না। এরপর আরেকটা জিনিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পূর্ণ করে যেতে পারেননি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল তেনার দায়িত্ব কি করতে পারেননি? পরিপূর্ণ করতে পারেননি। অথচ আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণের মধ্যে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছে যে আমি কি হাল বাল্লাগতা, আমি কি তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দায়িত্বগুলো ছিল সমস্ত দায়িত্ব পরিপূর্ণ আদায় করতে পারছি কিনা? সাহাবায়ে কেরাম বলছে কি নাম, ওগো আল্লাহ রাসূল আপনি আমাদের কাছে পরিপূর্ণ দায়িত্ব কি করে দিবেন? পালন করছেন। তখন আল্লাহ রাসূল এরকম ভাবে শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তাক করে আল্লাহ রাসূল 3 বার বলছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন, ও আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে আমার সাহাবায়ে কেরাম বলছে আমি আমার দায়িত্বটা পরিপূর্ণ কি করছি? পালন করছি। তাহলে তারা বলতেছে কি আল্লাহ রাসূল পরিপূর্ণ কি করতে পারেন না? দায়িত্ব পূর্ণ করতে পারেন নাই। এরপর আরেকটা জিনিস, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। নাউজুবিল্লাহ। কি বলেন? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করছে? এরপর আরেকটা আকীদা বিশ্বাস তাদের, পৃথিবীর সকল অপরাধের জন্য সাহাবারাই দায়ী। নাউজুবিল্লাহ। যত অপরাধ আছে সমস্ত অপরাধের জন্য দায়ী কে? সাহাবায়ে কেরাম। এটা হলো তাদের বিশ্বাস। এরপরে দেখেন তাদের আরেকটা বিশ্বাস হলো নাস্তিকরা ধার্মিক। নাউজুবিল্লাহ বলেন না? নাস্তিক কাকে বলে? যে আল্লাহকে কি করে না? বিশ্বাস করে না। তাহলে যে আল্লাহকে বিশ্বাস করে না সে কি ধার্মিক? তাকে নাস্তিক তো এই জন্য নাস্তিক বলা হয় যেহেতু সে আল্লাহকে কি করে না? মানে না সে, এই জন্য তাকে কি বলে? নাস্তিক বলে। তাহলে তাদের কথা হলো নাস্তিকরা হলো কি? ধার্মিক। এরপরে দেখেন আরেকটা জিনিস, হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা সাহাবী ও নবীদের থেকেও বেশি। নাউজুবিল্লাহ। হিজবুত তাওহীদের সদস্য যারা তাদের মর্যাদা হলো কি সাহাবায়ে কেরাম এবং নবীদের থেকেও কি বেশি। এরপর আরেকটা আকীদা খেয়াল করেন, নামাজ রোজা হজ দোয়া ইত্যাদি কোনো ইবাদত নয়। নামাজ কি নয়? ইবাদত। তাদের বক্তব্য হলো নামাজ হলো ব্যায়াম। বলেন নামাজ কি? ব্যায়াম। তাদের কথা হলো মিলিটারি না, অর্থাৎ আর্মিরা যে ট্রেনিং দেয় নামাজ হলো কি? নামাজ হলো ওই ট্রেনিং। নামাজ হলো কি? ওই ট্রেনিং। এই জন্য তাদের নামাজ কেউ দেখছেন কিনা জানি না, তাদের নামাজটা তারা ওই স্টাইলে পড়ে। নামাজটা কি তারা ওই স্টাইলে পড়ে। তারা হাত উঠায়, হাত যখন বাঁধবে হাত উঠায়, এই এতটুকু হাত উঠানোর পরে বলবে আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবার শেষ, তাদের সাথে সাথে কি হাতও বাঁধা হয়ে যাবে। তারপরে যখন হাত বাঁধার পর রুকুতে যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সাথে সাথে রুকুতে চলে যাবে। মানে দৃঢ়তা। অত নামাজের মধ্যে দৃঢ়তা এটা কি? ওয়াজিব।
ওর নামাজের মধ্যে দৃষ্টিটা কি? তাহলে কেউ যদি ইচ্ছাকৃত যদি ওয়াজিব তরক করে নামাজ হবে? নামাজ হবে। এটা হলো তাদের বিশ্বাস। আরেকটা জিনিস খেয়াল করেন, বর্তমান যুগে শুধু ইসলাম নয়, বরং যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যাবে। তার মানে ইসলাম ধর্ম বাদে যে কোনো ধর্ম পালন করে সে কি করতে পারবে? বলেন না, জান্নাতে যেতে পারবে। অথচ আল্লাহ তাআলার কথা কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহি, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? আল্লাহ বলেন ওয়ামাইয়ার তাগি গায়রুল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, অন্য কোন মত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। তাহলে অন্য কোন ধর্মকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য? তাহলে ইসলাম ব্যতীত অন্য কোন জায়গা থেকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? তাদের আরেকটা আকীদা, তাদের এই হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা যে, তার নাম হলো বাইজিদ খান পন্নী। বলেন নাম কি? বাইজিদ খান পন্নী। কথা বুঝে আসছে? আমাদের এই যে সেলিম, সোনাইমুড়ি যে সেলিম, এই সেলিমের শ্বশুর হলো কে? বাইজিদ খান পন্নী। কথা বুঝে আসছে? এই তার কথা বলতেছে, পন্নীর বাণী ও কোরআন সমপর্যায়ে। নাউজুবিল্লাহ। মানে পন্নীর কথা যেটা কোরআনের সমপর্যায়ে হলো কি? পন্নীর কথা। তাহলে বলেন, যাদের এই আকীদাগুলো, আমি তো আপনাদের কাছে কয়েকটা বলছি, আরো আছে কয়েকটা বলছি, সবগুলো বলি নেই। যাদের আকীদা বিশ্বাস যদি এটা হয়, কথা বুঝে আসছে নি? যাদের আকীদা এবং বিশ্বাস যদি এটা হয়, তাহলে বলেন তাদের ঈমান আছে? ইসলাম যদি যাদের আকীদা এবং বিশ্বাস যদি এটা হয়, তাহলে বলেন তাদের ঈমান আছে? বলেন না, কথা বলেন আমার সাথে, তাদের ঈমান আছে? তাহলে তারা তো স্পষ্ট কি? বলেন না, স্পষ্ট কাফের। বলেন স্পষ্ট কি? এই আকীদাগুলোর পরেও যদি কেউ যদি তাদেরকে যদি কাফের বলতে যদি কোনো কষ্ট লাগে, কষ্ট লাগার কোনো সুযোগ আছে? বলেন না, কষ্ট লাগার কোনো সুযোগ আছে? এই এক পাশ থেকে দাও, কি ভাবে দাও? কোন সুযোগ আছে? কোন সুযোগ নেই। তাহলে এই যে তাদেরকে এই আমাদের পুরো বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম একটু খেয়াল করেন আমার দিকে, তারা তাদের কাজ করুক, আপনাদের কাছে আসবে, আপনাদের প্রত্যেকের হাতে হাতে আসবে। আমার দিকে একটু খেয়াল করেন, এই তাদের কার্যক্রম পুরো বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ করা, এবং তাদেরকে নিষিদ্ধ করার জন্য আগামীকাল শনিবার, আগামীকাল কি বার? শনিবার, মাইজদি জেলা স্কুল ময়দানে, মাইজদি জেলা স্কুল ময়দানে 5 জেলা ভিত্তিক, কয় জেলা? 5 জেলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, তারপর হলো কি কুমিল্লা। কয় জেলা? 5 জেলা। এই 5 জেলা ভিত্তিক একটা মহাসমাবেশ কোথায়? নোয়াখালী জেলা স্কুল ময়দানে, মাইজদি জেলা স্কুল ময়দানে, আগামীকাল সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এটা হলো সমাবেশ। এই জন্য আপনাদের প্রত্যেকের কাছে এটা হলো আমার শুধু একার কাজ না, এটা আমি যদি মুসলমান দাবি করি, প্রত্যেকের ইমানের দায়িত্ব হলো এটা কি, যে আমরা ওইখানে উপস্থিত হয়ে তাদেরকে যেন পুরা বাংলাদেশ থেকে যেন অমুসলিম ঘোষণা করা হয় এবং তাদের কার্যক্রমগুলো যেন বন্ধ করা হয়। এই জন্য আমরা প্রত্যেকে ওইখানে যাওয়া। কথা বুঝে আসছে? এখানে শুধু সাধারণ মানুষ যাবো বিষয়টা এমন না, আমাদের নোয়াখালীর যত এমপি মহোদয় আছে, কথা বুঝে আসছে, সবাই উপস্থিত থাকবেন। এমনকি ধর্মমন্ত্রীও কি থাকবেন? আর কথা বুঝছেন? ধর্মমন্ত্রীও এখানে কি থাকবেন? উপস্থিত থাকবেন। এবং পুরা বাংলাদেশের যত শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আছে, কোন দল মত কোনো কিছু এখানে কোনো কিছু নেই, দল মত কোনো কিছু নেই এখানে। এখানে সবার একটা দাবি। এই জন্য পুরা বাংলাদেশের যত শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আছে, সবাই এখানে কি করবেন? ওনারা আসবেন। ওনারা সবাই আমন্ত্রিত, প্রত্যেকে এখানে কি করবেন? ওনারা আসবেন। আপনাদের হাতের মধ্যে এই বিষয়গুলো দেওয়ার উদ্দেশ্য হলো তাদের এই যে আকীদাগুলো আছে, এই আকীদাগুলো যে ভ্রান্ত আকীদাগুলো আছে, এগুলো আপনারা একটু দেখবেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে দাওয়াতটা কি করবেন? পৌঁছাই দিবেন। কথা বুঝে আসছে? এই জন্য আমরা যারা পারি বিষয়টা এমন না, এটা আমার আপনার ইমানের দায়িত্ব, যেটা আমি নিজে ইনশাআল্লাহ আমি নিজে যাব। তো এই জন্য ইনশাআল্লাহ আমরা যারা যাব, আমরা প্রত্যেকে যাওয়ার জন্য চেষ্টা করি, নিজের জায়গা থেকে আমরা পরিপূর্ণ কি প্রস্তুতি গ্রহণ করি যেন আমরা উপস্থিত হতে পারি। এটা আমার ইমানি দায়িত্ব, যেন এই একটা সংগঠনকে আল্লাহ তাআলা যেন এই জমিন থেকে, বাংলার জমিন থেকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে যেন একেবারে খতম করে দেয়। কারণ আপনি এখন আমরা চিন্তা করেন,
আমাদের আমাদের একেবারে ঘরের কোনায়, কি বলেন সোনামণি, আমাদের একেবারে ঘরের কোনায় না? তো আমাদের ঘরের কোনায় যখন চলে আসছে, তাহলে আমাদের ঘরের মধ্যে ঢুকতে কতক্ষণ? বেশি সময় লাগবে? বেশি সময় লাগবে না। এই জন্য আপনাদের কাছে এটা, আপনাদের কাছে দাওয়াত, আরজি, ইমানি দাবি আপনাদের কাছে। আল্লাহ যে কথাগুলো হয়েছে, আল্লাহ আমাদের প্রত্যেককে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত